আগে লিকার চা করেছি, চায়ে বেশি চিনি দিইনি, একদম সামান্য চিনি দিয়েছি, আর হচ্ছে চায়ে একটু বিট নুন দিয়েছি, দিয়ে চা করেছি। এবার থেকে ভাবছি সকালবেলা চাটা হালকা মিষ্টিই খাবো, আর দুধটাকে দেয়া অ্যাভয়েড করবো। দেখি কদিন পারি, দেখি। টেবিলের অবস্থা এরকম, আর টেবিলটা ঝটপট করে গুছিয়ে নেবো। এসব মুড়ি টুড়ি সব রয়েছে, ভাববো। টেবিলের অবস্থা এখন খারাপ, প্রত্যেকটা জায়গায় অবস্থা খারাপ, রান্নাঘর থেকে আরম্ভ করে, ঘর থেকে আরম্ভ করে সব। চলো এগুলো করে নিই। চলো, এইসব ড্রামগুলো সব ধুয়েছিলাম, মুড়ি এ থেকেই শেষ হয়ে গেছে, তো তবুও এখন ঢেলে দিই, তারপর আবার মুড়ি নিয়ে আসবো তখন। কালকে একদম কিছু করিনি না, সেই জন্য সব যেখানে জিনিস সেখানেই পড়ে আছে, একটু শরীরটা খারাপ ছিল। এই ঠাকুরের চুড়িটা সব খালি করি, কালকে কিচ্ছু করা হয়নি। নষ্ট হয়ে গেছে। এইটা কি তোমরা জানো? এটা ঠাকুর পুজো দিয়েছিলাম, ওখান থেকে দিয়েছে, একটু জানলে কমেন্ট করে জানিয়ে তো, আমি জানি না ঠিক এটা কি। এই ফুলদানিটাই সাবান দেব, সরিয়ে দিই, একটু ভালো করে মুছে ফলের জায়গাটা রেখে দিই এখানটায়। ওই গাছগুলোয় জল দিয়েছি, জল দিয়ে একটুখানি বাইরের জানলার, এই যে জানলার কাছটা রেখেছি একটু, গাছগুলো জল দিয়ে আবার একটু পরে এখানে এনে রেখে দেব। আর এইগুলোতে থাকে এখানে ঘি, বিট নুন, তারপর হচ্ছে যে গোলমরিচ গুঁড়ো, সব এখানেই থাকে, এগুলো জোয়ান, এসব এখানেই থাকে। এগুলো চানাচুরটা ঢেলে নিই। কি করে চানাচুর ঢালা হয়ে গেছে, চানাচুরটা জায়গা মতন রেখে দিই। আটার কৌটোটাও ধুয়েছিলাম, আটাটা ঢেলে নিই। কাল থেকে এই সমস্ত কাজগুলো কালকের কাজ, কিন্তু কালকে আমি একদম পারি নেব। এগুলো বিস্কুটের কৌটো, তো এগুলোতে কি করবো, একটু 2-4বার যা জিনিস রাখা যায় রাখবো, রেখে তারপর ফেলে দেবো। এর জন্য ধুয়ে নিয়েছি, ময়দা ঢেলে রাখছে। চিনিটা ঢেলে নিয়ে, যেটুকু চিনি আছে, তারপর আবার সব লিখবো, লিখে আবার আনতে হবে। এইসব কাজগুলো রাত্রিরে করে রাখলে সকালবেলা এগুলো করতে লাগে না, কিন্তু কি আর বলবো। ছাতুটা ঢেলে নিই, সেই পরশুদিন নিয়ে আসা হয়েছে।
এতে আরো এই অল্প কটা বিস্কুট ছিল, এতেই ঢেলে দিয়েছি। দুটো এই খাড়ি ছিল, খাড়ি দুটো ওতে রেখে দিলাম। টোস্ট ছিল দুটো সেই গোল গোল নেড়ো না লেরো বলে, ওইটা ছিল, সবাইতে রেখে দিলাম। এগুলো খেয়ে শেষ করে দিলাম। এই যে বড়িগুলো রোদে দিয়েছিলাম, বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার ছাতু খাবে মেয়ে, আর আমি খাবো প্লেন চিড়ে, চিনি আর নুন দিয়ে দই। টেবিলটা পরিষ্কার করতে করতে আমি বলি না 9:30 বেজে গেছে, তাহলে টিফিনটা করে নিই বলে আমি চিড়ে খেলাম আর ও মেয়ে ছাতু খেলো। খেয়ে দিয়ে এসে টেবিলটা পুরো পরিষ্কার করে নিয়েছি। দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি টেবিল, যা অবস্থা হয়েছিল। চলো ব্যাক ক্যামেরায় দেখাই বিস্কুটের কৌটোগুলো কোথায় রাখলাম। কৌটোগুলো বিস্কুট চানাচুর সব ভরে এখানে রেখে দিলাম। এই যে এখানটা সাবান দিলাম, সাবান দিয়ে ভালো করে মুছে এগুলো সব ঝেড়ে আবার রেখে দিলাম। আর এইখানটাও ভালো করে সাবান দিয়ে মুছে আর পরিষ্কার করে নিয়েছি। এখানটায় এবার সব যেগুলো ছিল সেগুলো রেখে দেব। এই যে এই জল করে ভালো করে সাবান দিয়ে মুছলাম। এখানটা গুছিয়ে দিয়েছি একদম পরিষ্কার করে, ভালো করে মুছে নিয়েছি, শুকিয়েও গেছে একদম, একদম তেল চিটচিটে নেই। এটা চালের ড্রাম, এটা মুড়ি, আর এটা আটা, আর এটা ময়দা। এগুলো সব এখানে রেখে দিলাম। একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর আবার এগুলো তুলে দেবো। কচবাইট ফাঁকা করে ঝাঁট দিয়ে দিচ্ছি। মুছে নেব ভালো করে। এত গরম পড়েছে, এইখানটা মুছছি পুরো ভাপ উঠছে। পুরো পরিষ্কার হয়ে গেছে, এখানটা শুকোক ততক্ষণ এখানটা পরিষ্কার করে নিই। এটাও পরিষ্কার হয়ে গেছে, এটাও পরিষ্কার হয়ে গেছে। এবার ঝপঝপ করে সব তুলে দেবো। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। 8:30 থেকে আমি সমস্ত কাজ শুরু করেছি। তো সমস্ত কাজই আমার হয়ে গেছে। কিচেন পরিষ্কার হয়ে গেছে, বেডরুম পরিষ্কার হয়ে গেছে, তারপর ডাইনিং টেবিল পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু করা হয়ে গেছে। ঘরটর ঝাঁট দেওয়া, মোছা, আমার স্নান, পুজো সব কিছু হয়ে গেছে। দেন আমি এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে কি রান্না করব সেই চিন্তাটা করি। তো সেই চিন্তা করতে করতে দেখলাম আজকে সেরকম কিছু বাড়িতে নেই। তো সেই জন্য আমি মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এখন ওই মুসুর ডালগুলোর বড়া করে নিচ্ছি। আর পাঁপড়টা সবার প্রথম কড়াই আগে ভেজে নিলাম, কেন পাঁপড় ভাজতে তো বেশি তেল লাগে সেই কারণে। তো মুসুর ডালের মধ্যে আদা কুচি, কাঁচা লঙ্কা আর জিরে, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে অর্ধেকের বেশি বড়া করে নিচ্ছি। এই বড়াগুলো দিয়ে তরকারি করব।
আলু কাটা হয়ে গেছে। আলু, পেঁয়াজ, আদা রসুন দিয়ে এই বড়াগুলো দিয়ে একটা মানে একটু ঝোল ঝোল মতন তরকারি করব, কারণ বড়া তো বুঝতেই পারছো ঝোলটা টেনে নেয় অনেকটা, তো নালে একদম টেনে নিলে সেটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে, একটাই তরকারি তো সেই কারণে। তো সেই জন্য আমি বড়াগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তুলে নিয়ে আমি হচ্ছে এই ডালেরই পেস্ট অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেক না অর্ধেকের একটু কম, সেইটা দিয়ে আমি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে সেই বড়াগুলো ভেজে নেব কটা। এই যে 6টা হয়েছে, 3জনে দুটো দুটো করে হয়ে যাবে। তো একটা তরকারি দিয়ে ভাত খেতে তো কেমন লাগে বলো না, সেই কারণে ওই তরকারি করেছি আর ওই বড়া আর পাঁপড় ভাজা। তো এই রান্না করতে করতে এই যে কালকের গামলায় বাসন ছিল, সেই সব বাসনগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। বড়াটা ভাজতে ভাজতে আমার এই বাসনগুলো গোছানো হয়ে যাচ্ছে কিচেনের। এবার যেই সব রান্নার বাসন একটা আধটা পড়বে, আমি তরকারিটা বসিয়ে দিয়ে সেগুলো মেজে ফেলবো, তাহলে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, একদম সমস্ত কিছু কাজও হয়ে যাবে, টাইমের মধ্যে সব করেও ফেলবো। তো সেই জন্য বড়া ভাজতে ভাজতে আমি কালকে রাত্রির যেসব গামলায় বাসন মাজা ছিল সেই সব বাসন, আর আজকে সকালে যে চা খাওয়া হয়েছে সেই চায়ের বাসনটা রান্না মেজে নিচ্ছি, মেজে নিয়ে এবার এই তরকারিটা বসিয়ে দেবো। মেজে নিচ্ছি বলছি, সরি, গুছিয়ে নিলাম, কালকের মাজা ছিল। দিয়ে এবার আমার ডালের বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আদা রসুন আলু টমেটো সমস্ত কিছু ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর তরকারিটা অনেকটা হয়ে যাওয়ার পর বড়াগুলো দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে আমার কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমার টাইমে সকাল 8:30 থেকে আমি এতগুলো কাজ করলাম,